জুতো ফুটলে আকর্ষণের পাত্র হয়। আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা ভাবানো যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কতটুকু, বা আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে, রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে। আর কারণও আমি বলছি যে এখানে চিরদিন থাকা যাবে। এই চেহারাটা যে অস্তিত্ব দিছে তার সামনে একদিন দাঁড়াইতে হবে। এটা অস্তিত্ব দিছে কে? কে দিছে? এই চেহারাটা আল্লাহ অস্তিত্ব দিছে। জোরে বলেন কে? আল্লাহ। যত জোরে বলবেন তত ভিতরের ব্লক শেষ হয়ে যাবে, ব্লক থাকবে না। হ্যাঁ, ক্লিয়ার হবে। আমি শুধু কোরআন হাদিস না, ডাক্তারের প্রমাণ দিতে পারি। আমার কাছে আছে অডিও ক্লিপ, আমার কাছে আছে। আমেরিকার ডাক্তার বলছে মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে আমার বুঝে আসে না। ও মুসলমান না, খ্রিস্টান। ও বলছে আল্লাহ শব্দকে আমি অ্যানালাইসিস করে দেখছি যে মুসলমান আল্লাহ বলে, আবার হার্টের ভিতরে প্রবলেম হয় কি করে। তাইলে বোঝা গেল মুসলমান আল্লাহ যেভাবে বলার দরকার ওইভাবে বলে না। আসলেই সত্য, আমরা আল্লাহ বলি না। এইখানে একজনও পাওয়া যাবে না এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে। জানি না অন্তরালে কোনো মাবন পাওয়া যায় কিনা যে ডেলি 200 বার আল্লাহ বলে। কয়শো বার? অথচ আমার থিওরি হলো, আমার থিওরি কিতাবের থিওরি না, আমার যৌক্তিক থিওরি হলো প্রত্যেক মানুষের ডেলি 550 বার আল্লাহ বলা চাই। বলবেন কেন, কোন যুক্তিতে? আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? 550 লিটার অক্সিজেন নেই। অক্সিজেনই আমাদের জীবনের সবচেয়ে বড় বেঁচে থাকার কি উপকরণ, অক্সিজেন। এই যে আমরা স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি, এটার মূল্য কিন্তু 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে জানায় দিয়া চলে গেছেন দুনিয়ার থেকে। বাংলাদেশের প্রথম সারির এক শিল্পপতি যখন ভেন্টিলেটারে ছিলেন, ওনার জন্য যখন চায়নার থেকে ডাক্তারের টিম আনা হলো, তো ডাক্তারের টিম যখন কামরায় ঢুকলো, তো উনি ডাক্তারের টিমকে বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার পুরা প্রপার্টি কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। আপনি স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন, ডেলি বৈশা নিতেছেন, কিন্তু একবারও কি আল্লাহ বলছেন যে আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলছেন? তো আমার যুক্তি বলে ডেলি 505 বার আল্লাহ বলা চাই। কেননা 550 লিটার আমরা অক্সিজেন নেই। 1 লিটারের বদলা একবার আল্লাহ। কিন্তু আমার যুবকরা তো ডেলি 10 বারও আল্লাহ বলে না, 5 বারও আল্লাহ বলে না, মা বোনরাও বলে না, পুরুষও বলে না। বলেন আজকে সারা দুনিয়া চিৎকার কিসের দিতেছে? সবচেয়ে বেশি চিৎকার তো দিতেছি আমরা যে আল্লাহ সাহায্য পাঠান, তাই না? হ্যাঁ না, আমরা লইরা জিতা নিব? হ্যাঁ, আমরা লইরা জিতা নিব? আল্লাহ সাহায্য ছাড়া পারবেন জিততে? না, মনে হয় কিছু ইয়ং বেশ আছে যারা পারবে, গায়ে লইরা জিতা নিবে। তাহলে গায়ে লইরা যদি তুমি জিতা নিতে পারো, তাহলে তোমার সে তো হামাস শক্তিশালী কম না, ঠিক না? ওরা তো যুদ্ধের ময়দানও নামাজ পড়ে, ঠিক না? ঠিক না? কি বলেন? শক্তিশালী কম না, ঠিক না? কিন্তু এখানে এত মৃত্যুর সিরিয়াল কেন বাড়তেছে? আসলে না, কসম খোদার, আল্লাহর সাহায্য ছাড়া জিতা যাবে না। পারবেন আল্লাহর সাহায্য ছাড়া জিততে? আজকে তো সারা দুনিয়ার কান্না সবচেয়ে বড়। আমি শেষ জায়গায় চলে আসতেছি, পড়ায় উঠি না করি। সারা দুনিয়ার চিৎকার তো হলো আল্লাহ সাহায্য করেন না কেন, পাঠান না কেন? জিজ্ঞেস করেন ওলামাদের থেকে।
প্রত্যেক মাদ্রাসায় ডেলি দোয়া হয়, আল্লাহওয়ালারা সারা রাত্র চোখের পানি ঝরায়। গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে, একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কেন আমি আমার জীবনে, কেন আমার মনে হয় মক্কা মদিনাও কোনোদিন এত কান্না দেখে নাই। গত ঈদ রমজানে যত কান্না হয়েছে, কোনোদিন এত কান্না দেখে নাই। আমার মন হয়, আমি তো পড়ায় রমজানে দেখছি, কিন্তু এত কান্না ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই। গত রমজানে ইমাম যেইভাবে কাঁদতেছিল, মুক্তাদিরা যেইভাবে, মুসল্লিরা যেইভাবে কাঁদতেছিল, পুরো হেরেম খচা খচবড়া, পড়ায় কুটি খানিক হবে মক্কায়, মদিনায় হবে কুটি খানিক। দুই হেরেমে যখন কান্নার রোল তুল উঠত, বেতেরের ভিতরে কুনুতে নাজেলায় ইমাম সালাম সেজদার থেকে উঠা যেত, হাজারো হবে আমি দেখছি চোখে, যারা সেজদায় পড়া কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে, কান্তি আছে। আমার বিশ্বাস ছিল যে এইবার দুটা ঈদ হবে, কিন্তু রোজা পার হয়ে গেল, ঈদ পার হয়ে গেল, কোরবানি পার হয়ে গেল, আবার রোজা চলে আসতেছে, 1 বছর পুরা হলো, আবার সামনে রোজা চলে আসতেছে, কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না। অথচ এই মুহূর্তে সাহায্যের সবচেয়ে বেশি দরকার, আল্লাহর সাহায্যের দরকার। আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখায় দিছেন, ঠিক না? আমি আল্লাহ লড়লে কি হবে? আল্লাহ প্রমাণ দিছে, তুমি হাতি নিয়ে আসবা, আমি আবাবিল নিয়ে আসবো। কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন? কতটুকু? হ্যাঁ, হুজুররা বলো কতটুকু? আবাবিল আদা 6টা ওজন না, কিন্তু শুধু আর ডানাগুলোই আছে, আর কিচ্ছু নাই। ও শুধু, কেউ হজ করছেন? সামনের করছেন হজ? রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না, উঠতেছে, ওটা আবাবিল, ওটাই আবাবিল। ওর শুধু 2টা ডানাই আছে, আর কিছু নাই। 1 লক্ষ গুণ ছোট না, 1 কোটি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না। হাতির থেকে 1 কোটি গুণ কি ছোট। আল্লাহ বলে, তুই হাতি নিয়ে আসছিস, আমি আবাবিল নিয়ে লড়বো। আরো একটা উদাহরণ দেখাই। ফেরাও নমরুদের রাজত্ব ছিল 800 বছর। কত? পুরো 800 বছর কোনো অপোজিশন ছিল না। মশা ঢুকার আগে 400 বছর, মশা ঢুকার পরে 400 বছর। একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার 400 বছর বয়স ছিল, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল। বাকি সব মশা 72 ঘন্টায় মরে যায়, শুধু এটা 400 বছর, তাও ল্যাংরা। আল্লাহ পাল্লাকে সমান করতেছিলেন। যখন মশা ঢোকে নেয় তখন যে আসতো সে আইসেই নমরুদকে সেজদা করতে হইতো। যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত। তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা দুটার পাল্লা কি করছে? সমান করছে। তো আল্লাহ নমরুদের মতো। ও আরেকটা মজার খবর, 4 জন বাদশার ভিতরে একজন নমরুদ, যাকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিছিলেন, তার ভিতরে একজন হলো নমরুদ। আল্লাহ লড়ছে কি নিয়া? কি মশা? তাও ল্যাংরা। কি আজকে যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি লড়তে চলে আসেন, তা আল্লাহ তো আমাকে বুঝায় আমি লড়ি, তো লড়ি কি করা? সারা দিনে তো 110 বার আল্লাহ বলে না। শুক্রবারের পর শুক্রবার আসে, কোন শুক্রবারে 200 বার কেউ দুরূদ পড়ে না। অথচ আমি তো হুকুম দিছিলাম বন্ধুকে যে উম্মতকে বলে দেন শুক্রবারে যেন আপনার উপরে বেশি বেশি দুরূদ পড়ে। আর দুরূদ তো এই জন্যই ছিল যে পলসেরাত পার হবে দুরুদের পটুকলে। যার দুরূদ যত বেশি সে পলসেরাত পার হবে তত সহজে। এই জন্য এই উম্মত ডাইরেক্ট জাহান্নামে পড়বে না। জাহান্নামে যদি পিছলাইও যায় পলসেরাত থেকে, তো পলসেরাত ধইরা লটকায়া থাকবে, ঝুলা থাকবে।
দেখা হবে আর দুরুদ আছে কিনা। যদি দুরুদ পড়া থাকে তো দুরুদ ছুটতে ছুটতে আসবে, একে ধৈরা পুলসিরাতের উপরে উঠায় দাঁড় করাবে। দুরুদ আগে পিছে ডাইনে বামে হইয়া একে পুলসিরাত পার